তুমি অলস না, তুমি ক্লান্ত একটা লাইফ বাঁচাচ্ছ। শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করি, আজ তুমি কি নিজেকে অলস মনে করছো? মনে হচ্ছে সারাদিন কিছুই করো না, অথচ মাথার ভেতর অদ্ভুত একটা চাপ জমে থাকে। মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ মনে হয়, আমি এত লেজি কেন? যদি এই প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, কারণ আজ আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। তুমি অলস না, তুমি শুধু ক্লান্ত একটা জীবন বাঁচাচ্ছ। আমরা এমন একটা সময় বড় হচ্ছি যেখানে ক্লান্তি মানেই ব্যর্থতা মনে করা হয়। যদি তুমি সব সময় মোটিভেটেড না থাকো, যদি তুমি প্রতিদিন 5টা নতুন স্কিল না শেখো, যদি তুমি সকালে উঠে দৌড়াতে না যাও, তাহলে সমাজ বলে তুমি অলস। কিন্তু মনোবিজ্ঞান বলে অন্য কথা। সাইকোলজি বলে অলসতা একটা চরিত্রের সমস্যা না, অলসতা বেশিরভাগ সময় একটা উপসর্গ, আর সেই উপসর্গের নাম হলো ক্রনিক মেন্টাল ফ্যাটিগ। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্লান্তি আসে কোথা থেকে? তুমি সকালে উঠেই কি করো? মোবাইল অন করো, নোটিফিকেশন, মেসেজ, নিউজ, কারো সাফল্য, কারো ট্রাভেল, কারো পারফেক্ট লাইফ। তোমার দিন শুরু হয় তুলনা দিয়ে। তারপর পড়াশোনা বা কাজ। কেউ বলে ভালো রেজাল্ট আনতে হবে, কেউ বলে স্কিল না শিখলে তুমি পিছিয়ে পড়বে, কেউ বলে প্যাশন ফলো করো, আবার কেউ বলে প্যাশন দিয়ে পেট ভরে না। একই মাথার ভেতরে এত কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন ঢুকছে যে তোমার ব্রেন আসলে সারাদিন সার্ভাইভাল মোডে থাকে। সাইকোলজিতে একে বলে কগনিটিভ ওভারলোড। তুমি বাইরে থেকে কিছু না করলেও ভেতরে ভেতরে তোমার মস্তিষ্ক ননস্টপ কাজ করছে। এখন ধরো তুমি সারাদিন বিছানায় শুয়ে আছো, লোকজন দেখবে আর বলবে এত অলস কেন? কিন্তু কেউ দেখে না তুমি মেন্টালি কতগুলো ব্যাটেল লড়ছ। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, নিজেকে প্রুভ করার চাপ, ফ্যামিলি এক্সপেকটেশনস, সোশ্যাল মিডিয়ার ফেক স্ট্যান্ডার্ড, আর নিজের সঙ্গে নিজের যুদ্ধ। এই সব কিছু একসাথে বইলে শরীর একসময় বলে আর না। আর তখন তুমি যেটাকে অলসতা ভাবো, সেটা আসলে নার্ভাস সিস্টেমের একটা ডিফেন্স মেকানিজম। তোমার ব্রেন বলছে আমি টায়ার্ড, আমি একটু থামতে চাই। কিন্তু সমস্যা কোথায় জানো? এই সমাজ থামতে দেয় না। আমাদের শেখানো হয়েছে কাজ মানেই মূল্যবান, আর বিশ্রাম মানেই অপরাধ। কিন্তু সাইকোলজি বলে রেস্ট ইজ নট আ রিওয়ার্ড, রেস্ট ইজ আ রিকোয়ারমেন্ট। যে মানুষটা সারাক্ষণ নিজেকে পুশ করে, একদিন সে একদমই চলতে পারে না। টিন আর ইয়াং অডিয়েন্সের ক্ষেত্রে এটা আরও বেশি হয়, কারণ এই বয়সটাই আইডেন্টিটি ক্রাইসিসের সময়। তুমি এখনও জানো না তুমি কে, কিন্তু সবাই চায় তুমি যেন অলরেডি সাকসেসফুল হও। এই কন্ট্রাডিকশনটাই তোমাকে ভেতর থেকে ক্লান্ত করে। তুমি পড়তে বসো, মন বসে না, কাজ করতে বসো, ইন্টারেস্ট আসে না। নিজেকে তখন তুমি দোষ দাও, কিন্তু সত্যিটা হলো তুমি ইন্টারেস্ট হারাওনি, তুমি এক্সস্টেড। সাইকোলজিতে একটা টার্ম আছে, ফাংশনাল ফ্রিজ, মানে তুমি বাইরে থেকে ঠিক আছো, কিন্তু ভেতরে সব কিছু থেমে গেছে। এটা ডিপ্রেশন না, এটা উইকনেস না, এটা লেজি মাইন্ডসেট না, এটা অতিরিক্ত চাপের একটা স্বাভাবিক ফল। আর এখানেই রিয়ালিটির কথা আসে। আমরা এমন একটা সিস্টেমে বাস করছি যেখানে মানুষকে মানুষ হিসেবে না, একটা প্রোডাক্টিভিটি মেশিন হিসেবে দেখা হয়। তুমি কত ঘন্টা কাজ করছো, কত টাকা কামাচ্ছ, কতটা আহেড, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো তো? এই প্রশ্নটা না পাওয়াটাই মানুষকে ধীরে ধীরে ফাঁকা করে দেয়। আর তখন তুমি নিজেকে বলো আমি কিছুই করছি না, কিন্তু বাস্তবে তুমি প্রতিদিন সার্ভাইভ করছো, আর সার্ভাইভাল নিজেই একটা কাজ। এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই ভিডিওর মানে এই না যে সব ছেড়ে দিয়ে কিছুই করো না বা নিজের দায়িত্ব থেকে পালাও, বরং মানে হলো নিজেকে অলস বলার আগে নিজেকে বোঝার চেষ্টা করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই লেজি, নাকি আমি টায়ার্ড? আমি কাজ এড়াচ্ছি, নাকি আমি ওভারলোডে আছি? এই প্রশ্নগুলো নিজেকে করলে তুমি নিজের সঙ্গে একটু নরম হতে শিখবে। আর সাইকোলজি বলে সেলফ কম্প্যাশন প্রোডাক্টিভিটি বাড়ায়, সেলফ হেট না। ছোট ছোট ব্রেক নাও, সব কিছু একদিনে ঠিক করতে যেও না। নিজেকে রোবট ভাবা বন্ধ করো। তুমি মানুষ, আর মানুষ ক্লান্ত হয়। সবচেয়ে বড় কথা, তোমার ভ্যালু তোমার আউটপুটের উপর নির্ভর করে না। তুমি কিছু না করলেও তুমি ওয়ার্থ ইট। এই কথাটা মাথায় ঢোকানো কঠিন, কারণ সমাজ ঠিক উল্টো শেখায়, কিন্তু রিয়ালিটি বদলাতে হলে থিঙ্কিং বদলাতে হয়। যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় এই কথা কেউ আগে আমাকে বলেনি, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই ছিল। আর যদি তুমি চাও এমন সাইকোলজি আর রিয়ালিটি ভিত্তিক কথা নিয়মিত শুনতে, যেগুলো টিনেজ কনফিউশন আর ইয়াং অ্যাডাল্ট বার্নআউটকে সত্যি সত্যি বুঝতে চেষ্টা করে, তাহলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে মোটিভেশন না, বোঝাপড়া দেওয়া হয়। নিজেকে অলস বলার আগে একবার থামো, আর মনে রেখো তুমি অলস না, তুমি শুধু ক্লান্ত একটা লাইফ বাঁচাচ্ছ।